কোনো জিনিসের উপরে ভালোবাসা বেশি থাকলে অথবা সেই জিনিসটা যদি শখের হয় তাহলে কিন্তু সেই জিনিসের উপরে আপনার হতাশাও বেশি হয় এবং সেটা নিয়ে আপনার ধৈর্যের পরীক্ষা অনেক বেশি দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শবে বরাতের জন্য রান্নাবান্না করতেছিলাম। তো এখানে প্রথমে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিলাম, যেহেতু এটা ফ্রিজে ছিল। বরফটা ডিফ্রোস্ট হলে তারপর এটাকে রান্না করব। তো এছাড়াও আমি এখানে পোলাওর চালটা ধুয়ে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। রেডি করে একবারে রান্নাবান্না বসিয়ে দিব। তো মাগরিবের পরে আসলে শুরু করেছিলাম রান্নাবান্না। তেমন কিছু রান্না করব না, জাস্ট গরুর মাংস রান্না করব আর দেখি কি রান্না করা যায় আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আমি এখানে সব কিছুই গুছিয়ে নিলাম। তো এইদিকে আবার আম্মু কিমা বানাবে, সেই জন্য মানে কাবাব বানাবে, সেই জন্য মাংসটাকে কিমা করে নিচ্ছিল, গরুর মাংসটা। তো যাই হোক, এখানে বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে গরুর মাংসটা বসিয়ে দেবো, যেহেতু এটা রান্না হতে একটু বেশি সময় লাগে। তো এখানে আমি পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আজকে সমস্ত মশলাই একদমই ফ্রেশ মশলা দিয়ে রান্না করব। কোনো ফ্রিজে রাখা মশলা ব্যবহার করিনি, কারণ ফ্রেশ গরুর মাংসটা আসলে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো শবে বরাত উপলক্ষে আসলে অনেক কিছু প্ল্যান করা ছিল, বাট মন মানসিকতা ভালো না থাকায় তেমন কিছুই রান্না করা হয়নি। আসলে আমরা যেই বিষয়টা নিয়ে বা যেই দিনটা নিয়ে খুব বেশি পরিকল্পনা করি অথবা খুশি থাকি, সেই দিনটাই কেন জানি হতাশাগ্রস্ত হয়ে কাটানো লাগে আর কি। তো কয়েকদিন ধরে আসলে আমার ফেসবুক পেজের অবস্থা একদমই ভালো না। লাইক ফলোয়ার সব কিছুই কমে যাচ্ছে, কেন জানি আমি আসলে বিষয়টা বুঝতেছি না। আর একদমই কমেন্টও করতে পারতেছি না, বারবার শুধু কমেন্ট ব্লক খাচ্ছে। তো যার কারণে, যেহেতু আমাদের নতুন পেজ, তো কমেন্ট না করলে আসলে আমাদের খুব একটা পরিচিতি লাভ করার কোনো ওয়ে নাই। সেই ক্ষেত্রে আসলে এটা আমার জন্য খুবই একটা হতাশাগ্রস্ত, ফেসবুক ধরতে গেলে আমার হাত পা বেঁধেই দিছে। আমার পেজটা আসলে আমি যে গ্রো করব সেইটাও আমি আসলে করতে পারছি না। তো যাই হোক, সব কিছু আল্লাহ ভরসা, যেটা আল্লাহ ভালো মনে করে সেটাই করবে। তো এইদিকে গরুর মাংসটা আর পোলাওটা বসিয়ে দিলাম, আর এখন কিমার যে কাবাবটা করব গরুর মাংসে, সেইটা রেডি করে নিচ্ছিলাম। তো ডাল বাটা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গরম মশলা সব কিছু দিয়ে মেখে এখন কাবাবটা শ্যালো ফ্রাই করে নেব। একদম কম তেলে হালকা আঁচে এই কাবাবটা ভাজতে হবে। কাবাবটা খেতে ভালোই লাগে। তো আমাদের এখানে পোলাও কিন্তু রান্না হয়ে গেছে, মাংসটাও অলমোস্ট শেষ। জিরা গুঁড়া করে দিয়ে দিলাম। আর এই তো কাবাব আছে, এই কয়টা আইটেমই রান্না করেছিলাম। তো এই তো পোলাওটা এখানে একদমই হয়ে গেছে। লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, আর এই তো সবগুলা কাবাবও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি গোসল টোসল করে এখন নামাজে দাঁড়িয়ে যাব। গোসল করা তো অনেকটা ফ্রেশ লাগতেছিল। তো এছাড়া আম্মু হালুয়া বানাইছিল, যেটা আমি আলাদা একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি, আপনারা আশা করি দেখেছেন। না দেখলে অবশ্যই আমার পেজ থেকে দেখে আসবেন। তো ফাইনালি আলহামদুলিল্লাহ সব খাবার দাবার টেবিলে সাজিয়ে নিলাম। আমরা নামাজ কালাম পরে তারপরে এখন সবাই মিলে খেতে বসে গেলাম। আজকের মেনুতে ছিল পোলাও, কাবাব, গরুর মাংস, সালাদ, আরও অনেক কিছু। তো এই তো ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।